যাব। এইবারে কিন্তু মিস করা যাবে না। যদি শুক্রবারের দিনে যদি তুমি আমার সঙ্গে যাও, তাহলে কিন্তু আমাদের ওই কাজটা কিন্তু শেষ করতে হবে। পারবে না? না বাবা, আমি পারবো না। কেন? এটা কেমন কেন জানি হবে না? লাগে। হ্যাঁ? সম্পর্ক করছি ঠিক আছে, কিন্তু এখন তো ফাইনালে যেতে ভয় লাগে। কেন ভয় লাগবে বলো? আমি কি, তুমি আমার শালী, তুমি, আমি তোমার দুলাভাই। আমি তো সেইভাবে তোমার সাবধানে তোমার সাথে চলাফেরা করবো। তাছাড়া তোমার উপর মায়া দয়া কি আমার কম তাই মনে করছো? আছে, অনেকটা মায়া দয়া আছে, টেনশন নিও না। কি ভাবো তুমি এসব? না, কিছু ভাবছি না তো। তাহলে তুমি কেন বললে কথাটা? একটু আমাদের কাজটা শেষ করে নি না, খুব মজা লাগবে, ভালো লাগবে। আর তাছাড়া খুব আমার আশা, বুঝছো, যে একটা শালী মনের মতো পাইছি। যদি আমার শালীকে আবার যদি বোঝো না কি করতে চাইতেছি। বুঝছি, তুমি বড় দুষ্ট। বারে ভালো একটা কথা বললাম আর দুষ্ট হয়ে গেল, তাই না? না মানে, এত রোমান্টিক আসলো কোথা থেকে? তুমি হয়তো জানো না, আমার যে রোমান্টিকতা না, তুমি একটা বার খালি পেয়ে দেখো, দেখবা সব তাই? ঠিক হয়ে যাবে একসময়। কথা দেখে তো মনে হচ্ছে আপনাকে কেন আমি আগে পাই নাই। তাই? হুম। সেটা তুমি দেখলে তো বুঝতে পারতা, তোমার আপুর থেকে তুমি আমাকে আগে দেখবা। আহ যখন ৮ মংলা হয়ে গেল, ১৬ মংলা যখন চলে আসলাম, তখন তুমি বললেই তো পারতে। আর তখন থেকে তো আমি তোমার উপর নজর দিয়ে রাখছি, তুমি আমার দিকে খেয়াল করো নি তাই। আমি তো তখন লজ্জা কথাই বলতে পারি নাই। কে জানতো যে আপনি আমার উপর নজর দিয়ে রাখছেন? তুমি তো আমার দিকে তাকাও নাই, সেই কথা বলছি তোমাকে। ও, এই জন্য কি পাশের পাশের ভাবি বলছিল যে হ্যাঁ বোনের জামাই কি লুচ্ছা, শালির দিকে হা করে তাকায় থাকে? অবশ্যই। কেন শালিকে দেখবো না তো? আমি তার সেই পাশের বাইরে ভাবির দিকে দেখতে গিয়ে আর ওই তোমার ওই ভাইয়ের পিটুন খাবো? দরকারটা কি বলো? না, ভাবি আমাকে একবার বলছিল যে তোমার দুলাভাই মনে হয় লুচ্ছা, তোমার দিকে শুধু তাকাই থাকে। হ্যালো শালি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কি অবস্থা? কি আর অবস্থা? ভালো। আপনার কি অবস্থা? আমার আর কি অবস্থা থাকবে? শালি যখন ফোন দিতে, এখন তো মনটা অনেক ভালো, বেশ অনেক আনন্দ আছে এখন। তাই? তার কি মনে করে শালি ফোন দিল? না, ফোন টোন তো দেন না, মনে হয় ভুলে গেছেন, সেই জন্যই। আরে শালি ফোন না দিলে কি করে যাবে, যে ভাবলা কি করে তুমি তো? আমার কাছে তো এইটাই মনে হয় দুলাভাই। হ্যাঁ, তোমার তো মনে হবে এটাই। তুমি যে একটু সুন্দরী, একটু ফর্সা, দেখতে শুনতে একটু ভালো, তাই তো তুমি এই কথাটাই মনে করবা। কে আর বলছে আমি ফর্সা? অবশ্যই। কেন তুমি কি আমার শাড়ি দেখতে কি খারাপ, পছন্দ? কই, আপনি ছাড়া তো অন্য কেউ পছন্দ করে না। আরে আমি তো পছন্দ করবো, আমার শাড়িকে কি পছন্দ করবো, অন্য কেউ? এটা তো আমি কখনো করতে দেবো না। তাই? হ্যাঁ, কারণ আমার শালিকে আমি নিয়ে সংসার করবো, আমার শালিকে নিয়ে আমি থাকবো। তোমার আপুলে না জানবে, না জানলে শুনে কোনো সমস্যা নেই, হুম। বুঝো না? কি তাহলে কি হয়েছে? ভালোবাসা কি আপার চাইতে একটু বেশি? অবশ্যই তুমি বেশি পাবা, কারণ তুমি আমার শালী না। দুলাভাইয়ের মন যদি জোগাড় না, তাহলে তো অবশ্যই পাবে। কিন্তু আমার না কেমন জানি লাগে। মানুষ বলবে দুলাভাইয়ের সাথে শালীর সম্পর্ক। হতে পারে। শালীর তো জীবন আছে, শালীর তো একটু আশা করে, তাই না? একটু ভালোবাসা নেওয়ার, একটু ছোঁয়া নেওয়ার। তাই? হ্যাঁ। আমার বোনের আগে যদি আমি দেখতাম, আমি আপনার প্রেমে পড়ে যেতাম। আচ্ছা শোনো, তোমার বোন না হয় দেখছে তোমার বোনের না বিয়ে করছি, তাই বলে কি তোমার বোনকে ছেড়ে আহ তোমাকে নিবো না, এটা কেমন করে ভাবলা তুমি বলো? আমার বোনকে ছাড়াই বা কি দরকার, দুইজনে একসাথে সংসার করলে কেমন হয়? হ্যাঁ অবশ্যই, এটা তো অনেক ভালো একটা বুদ্ধিমানের কথা বলছো। আর তাই? তাছাড়া আহ দুজনকে তো এক জায়গায় রাখা যাবে না, বুঝো না? আলাদা আলাদা থাকবো? হ্যাঁ অবশ্যই, তুমি থাকবে একদিকে, আমি থাকবো একদিকে। তুমি যা ইনকাম করো তা দিয়ে চলবে তো দুইটা সংসার? কেন চলবে না? এটা কি বলো তুমি? অবশ্যই চলতে হবে। আল্লাহ যদি রহমত করে সারাদিন অন্তর একটা বার তো ভাত খেয়ে পেটটা ভরে শান্তিতে থাকতে পারবো, তাই না? আর আমি কি একবেলা ভাত খাওয়ার জন্য কি আমি তোমার সংসার করব? আরে, আমার কি উচ্চ বিলাসিতা লাগবে না, আরে ঘুরতে একটা যাওয়া, কথাই শপিং তো করা? বললাম, একটা কথাই তো বললাম, সারাদিন অন্তর এক মুঠো ভাত খেয়ে তো মনের শান্তিটা মেটাতে পারবো, তাই না? তাছাড়া তো তোমার যেটা দরকার সেটা তো তুমি পাবোই। আর তোমার যে বাবা, এতই একটা, মানে কি বলবো, থাক, মানে বলবো না। কি? না, ফোনে কি আর বলি? এটা পরে তোমাকে একদম সময় করে বলবো। তবে একটা কতদিন ধরে জিনিস, ঘুরতে জানি মনে আছে? হ্যাঁ তুমি কবে যাবা বলো?
শুক্রবারে অফিস বন্ধ আছে। তুমি যাবা? যাবো। এইবারে কিন্তু মিস করা যাবে না। যদি শুক্রবারের দিনে যদি তুমি আমার সঙ্গে যাও, তাহলে কিন্তু আমাদের ওই কাজটা কিন্তু শেষ করতে হবে। পারবা না? না বাবা, আমি পারুম না। কেন? এটা কেমন কেন জানি পারবা না? লাগে। হ্যাঁ? সম্পর্ক করছি ঠিক আছে, কিন্তু এখন তো ফাইনালে যেতে ভয় লাগে। কেন ভয় লাগবে বলো? আমি কি, তুমি আমার শালী, আমি তোমার দুলাভাই। আমি তো সেভাবে তোমার সাবধানে তোমার সাথে চলাফেরা করবো। তাছাড়া তোমার উপর মায়া দয়া কি আমার কম তাই মনে করছো? আছে, অনেকটা মায়া দয়া আছে, টেনশন নিও না। কি ভাবো তুমি এসব? না, কিছু ভাবছি না তো। তাহলে তুমি কেন বললে কথাটা? একটু আমাদের কাজটা শেষ করে নি না, খুব মজা লাগবে, ভালো লাগবে। আর তাছাড়া খুব আমার আশা, বুঝছো, যে একটা শালী মনের মতো পাইছি। যদি আমার শালীকে আবার যদি বোঝো না কি করতে চাইতেছি। বুঝছি, তুমি বড় দুষ্ট। বারে ভালো একটা কথা বললাম আর দুষ্ট হয়ে গেলাম, তাই না? না মানে, এত রোমান্টিক আসলো কোথা থেকে? তুমি হয়তো জানো না, আমার যে রোমান্টিকতা না, তুমি একটা বার খালি পেয়ে দেখো, দেখবা সব তাই? ঠিক হয়ে যাবে একসময়। কথা দেখে তো মনে হচ্ছে আপনাকে কেন আমি আগে পাই নাই। তাই? হুম। সেটা তুমি দেখলে তো বুঝতে পারতা, তোমার আপুর থেকে তুমি আমাকে আগে দেখবা। আহ যখন ৮ মংলা হয়ে গেল, ১৬ মংলা যখন চলে আসলাম, তখন তুমি বললেই তো পারতে। আর তখন থেকে তো আমি তোমার উপর নজর দিয়ে রাখছি, তুমি আমার দিকে খেয়াল করো নি তাই। আমি তো তখন লজ্জা কথাই বলতে পারি নাই। কে জানতো যে আপনি আমার উপর নজর দিয়ে রাখছেন? তুমি তো আমার দিকে তাকাও নাই, সেই কথা বলছি তোমাকে। ও, এই জন্য কি পাশের পাশের ভাবি বলছিল যে হ্যাঁ বোনের জামাই কি লুচ্ছা, শালির দিকে হা করে তাকায় থাকে। অবশ্যই। কেন শালিকে দেখবো না? তো আমি তার সেই পাশের বাইরে ভাবির দিকে দেখতে গিয়ে আর ওই তোমার ওই ভাইয়ের পিটুন খাবো? দরকারটা কি বলো? না, ভাবি আমাকে একবার বলছিল যে তোমার দুলাভাই মনে হয় লুচ্ছা, তোমার দিকে শুধু তাকাই থাকে। তুমি কি কি বলছিলা? আমি কিচ্ছু বলিনি, আমি বলছিলাম একটু রোমান্টিক টাইপের মনে হয়, এই জন্য মেয়ে মানুষ দেখতে ভালো লাগে। কে জানতো যে আপনি আমার প্রেমে পড়ে গেছেন? তাই? আচ্ছা যাই হোক, শোনো, এখন কথা হলে কি, আমরা বেড়াতে যাবো কবে আর আমাদের সময়টা কাটবে কিভাবে সেটা একটু বলো তো। যেদিন তুমি আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে সেদিন। আরে বাবা, সিঙ্গাপুর তো যাবা, সিঙ্গাপুর যাওয়ার আগে আমরা আগে থেকে সিঙ্গারা খাওয়াটা কাজ শেষ করে নেই। তুমি এমন করে বলো কেন? না না না, তা হবে না। কেন? আগে তোমার আর আমার সিঙ্গারা খাওয়াটা শেষ করে তারপর না হয় হুম। সিঙ্গাপুর যাবো। আগে সিঙ্গাপুর যাব, 1 সপ্তাহ ঘুরবো ফিরবো, শপিং করব। আমাকে কমসে কম 10 লাখ টাকা শপিং করাতে হবে। আসা যাওয়া খাওয়া দাওয়া সবকিছু তোমার। সেইটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো, নাহলে করবো না। আচ্ছা, তোমাকে আমি সবকিছুই দিয়ে কমপ্লিট করে রাখবো, কিন্তু তোমাকে থাকতে হলে ওখানে থাকতে হবে। তাহলে তুমি সিঙ্গাপুরে থাকবা আর ঠিক আমি আছে। বাংলাদেশে। সমস্যা নেই। কিন্তু পারবা তো? আমাকে মাসে মাসে কিন্তু 10 লাখ টাকা করে দিতে হবে। এই যে দেখো, তুমি শুধু তো টাকা চালা, তাই না? কিন্তু ১০ লাখ টাকার চেয়ে যে আমার যে জিনিসটা যাবে তোমার ভিতরে, এটা তুমি একবার খেয়াল করছো? আমি কত কোটি টাকার জিনিস দিচ্ছি তোমাকে। হো, আপনি ওই কথা রাখেন না। কেন? এত আসলে গভীরে যেতে চাচ্ছি না দুলা ভাই। আহারে, তুমি যে টাকা নেবে, তুমি যে ওখানে থাকবা, আমার সাথে বেড়াইতে যাবা, যে দুলা ভাইয়ের মনটা একটু জোগাইতে হবে না? কেমন করে বললা তুমি সেটা তো এটা? হচ্ছে বড় কথা, আপনি যদি আমাকে প্রতি মাসে মাসে 10-20 লাখ টাকা করে দিতে পারেন, আমি আপনাকে একটু সময় না হতো দিলামই। তুমি তো ১০ লাখ ২০ লাখ টাকা তুমি নিবা, তুমি নিয়ে তুমি ওখানে চলবা। এটা তো তোমার ব্যক্তিত্ব ব্যাপার, সেটা তুমি বুঝবা। আমি তো তোমাকে টাকা দেওয়ার দরকার দেবো, কিন্তু ওই যে একটা কথাই তো বললাম, ওখানে তো আমরা ফ্রি থাকবো দুজনে। দুজনে না হয় একটা রুমে আনন্দ ফুর্তি করার একটা সুযোগ করে নেব। সেটাও কি তোমার বাধা পড়বে বলো? না, আমাকে টাকা দিতে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাকে আমার সময় দিতে কিসের আপত্তি? তাহলে এটাই ভেবে নিও যে আমার কাজ হবে, এবং তোমাকে নিয়ে আমি আগে সুন্দর করে আহ জীবনটা গুছিয়ে নেওয়ার পরে তোমাকে আমি সব কিছু ভরিয়ে দেবো। দেখো, তোমার জীবন গুছাতে পারবা কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি চাই আমার জীবনটা আগে গুছাই। আরে পাগলি, আমার জীবন গোছাতে যাব না তো, আমি জীবনটা গুছাই দেবো তোমার। কারণ তোমাকে সুখে থাকতে হলে তোমাকে তো এই ত্যাগ স্বীকার করতে হবে, তুমি তো বাংলাদেশে থাকতে পারবে না, তাই না? বলছি তো থাকবো না। হ্যাঁ, তুমি বাংলাদেশে থাকতে পারবে না, এটাই শেষ কথা। ঠিক আছে? শোনো, হ্যাঁ আমি বলো। টাকার জন্য সবকিছু করতে পারি। যখন আমি দেখবো যে তুমি আমাকে টাকা পয়সা দিতে পারো না, তখন তোমার মতো জামাইও আমার লাগবে না, তোমার মতো দুলাভাই আমার লাগবে না। আপনার চাইতে আরেকটা বয়স্ক মানুষ লাগলে খুঁজে নেব, তারপর টাকাওয়ালা।
হুম। আচ্ছা ঠিক আছে, তোমাকে টাকা দেখিয়ে দেওয়া হবে, তবে আমি যেভাবে তোমাকে ইনভেস্ট করবো এইরকম ইনভেস্ট যেন আর কেউ করে, তাহলে যদি অন্য কেউ করে তাহলে বলবো যে না, তোমার চাওয়া পাওয়া সব ঠিক আছে, তাহলে তো হবে। হবে কিনা জানি না, পরে এক সময় চিন্তা করে দেখবো হবে আচ্ছা কিনা। ঠিক আছে, তাহলে টেনশন মুক্ত থাকলাম। ওকে, ওকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।